আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন এক আলোচনার ঝড়। শোনা যাচ্ছে আওয়ামী লীগও এবার অংশ নিতে যাচ্ছে নির্বাচনে, কিন্তু অবাক করার মতো বিষয় হলো দলটির আনুষ্ঠানিক কার্যক্রম এখন নিষিদ্ধ অবস্থায়। শীর্ষ নেতৃত্ব আদালতের প্রক্রিয়ায় ব্যস্ত, আর আগের প্রতীকও আর হাতে নেই। তাহলে প্রশ্ন উঠছে, কিভাবে তারা অংশ নেবে? বিশ্লেষকদের মতে এটি একেবারেই পর্দার আড়ালের খেলা। ক্ষমতা হারানোর পরও মাঠ ছাড়েনি আওয়ামী লীগ। তাদের হাতে রয়ে গেছে বিপুল পরিমাণে পূর্বের সম্পদ, প্রশাসনিক যোগাযোগ এবং রাজনৈতিক কৌশল। ধারণা করা হচ্ছে এবার তারা হয়তো ছদ্মবেশী প্রার্থী দাঁড় করিয়ে নির্বাচনে আসবে। এর পেছনে রয়েছে 2024 সালের নির্বাচনের অভিজ্ঞতা, যেখানে তারা নিজেদের দলের বিপরীতে তথাকথিত স্বতন্ত্র প্রার্থীও দাঁড় করিয়েছিলেন। এবারও হয়তো একই রকম ছকে, তবে নতুন প্রতীক, নতুন নাম এবং নতুন মুখের মাধ্যমে হাজির হবে। কিন্তু এই নতুন মুখগুলোর আড়ালে কি পুরনো অভিজ্ঞ দলেই থাকবে? নির্বাচন কমিশনের ভাষ্য, যদি কেউ ভোটার হন, তিনি যে দলের সমর্থন হন না কেন ভোট দিতে পারবেন। আর এই সুযোগকেই অনেকেই দেখছেন আওয়ামী লীগের গোপন প্রস্তুতির অংশ হিসেবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আসছে, রাজধানীর কিছু এলাকায় ইতিমধ্যে নতুন প্রার্থীদের আর্থিক সহায়তা, প্রচারণার কৌশল এবং কেন্দ্র পরিচালনার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাদের অতীত খুঁজে দেখলে মিলছে দলটির শাখা সংগঠনের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত থাকার তথ্য। সম্প্রতি প্রাক্তন এক সামরিক কর্মকর্তাকে প্রশিক্ষণ কার্যক্রমে সম্পৃক্ত থাকার অভিযোগে আটক করা হয়। এই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেছেন, সরকার হয়তো তাদের আনুষ্ঠানিকভাবে নির্বাচনে নামতে দেবেন না, কিন্তু তারা মাঠে থাকবে না এমন ভাবা ভুল হবে। ফেব্রুয়ারির নির্বাচন ঘিরে ভোটাররা যেন এক ধরনের সংশয়ের জালে আটকে যাচ্ছে। যাদের ভোট দেবেন তারা সত্যি নতুন কেউ, নাকি পুরনো কোনো পরিচিত শক্তি নতুন আবরণে? এ যেন দাবার বোর্ডে নতুন গুটি বসিয়ে পুরনো খেলোয়াড়ের কৌশল চালানোর মতো এক রহস্যময় খেলা।